ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের অপসারণ এবং গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। সকালে গুলশানের ডিএনসিসি ভবনের সামনে সংগঠনটির নেতাকর্মীরা অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে। এ সময় দলটির নেতারা বলেন, দেশে কোনোভাবে মৌলবাদ বা জঙ্গিবাদের উত্থান হতে দেয়া যাবে না। বাকিটা জানাচ্ছেন নজরুল ইসলাম। বৃহস্পতিবার সকালে বৃষ্টিকে উপেক্ষা করে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। ভবনটির সামনে অবস্থান নিয়ে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের অপসারণ ও গ্রেপ্তার দাবি জানান দলটির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, নিষিদ্ধ একটি দলের সঙ্গে সম্পর্ক আছে প্রশাসকের। একই সঙ্গে সমাবেশ থেকে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে নানা দিকের বৈষম্য ও দুর্নীতির কথা তুলে ধরেন গণ অধিকারের বক্তারা। হিজবুত তাহরির সংগঠনের দুইবার কারাগারে ছিলেন, এটা প্রুফ বিষয়, ক্লিয়ার বিষয়। তাহলে কেন তাকে এখন অপসারণ করা হচ্ছে না? তাকে অপসারণ করে তাকে বিচারের আওতাধীন আনতে হবে। বাংলাদেশের মাটিতে কোনো মৌলবাদ, হিজবুত তাহরির, জঙ্গিবাদের সংগঠনের বাংলাদেশে প্রচার হবে না। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই নিষিদ্ধ সংগঠন যে হিজবুত তাহরির সদস্য জনাব এজাজকে দ্রুত সময়ের ভিতরে অপসারণ করে তাকে গ্রেফতার করতে হবে। এ সময় দুই ছাত্র উপদেষ্টারও অপসারণও দাবি করে গণ অধিকার পরিষদ। দলটি এমন এক সময় ডিএনসিসি ভবনের সামনে অবস্থান নিল যখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।